আমরা এখানে ফোল্ডার বানাইতে পারি না? পারবো। পারো না? রাইট ক্লিক করে কি লিখতে হবে? নিউ। গুড। পরে ফাইল নাম, ফোল্ডার। ফাইল তো ফোল্ডারের ভিতরে রাখি, তাই না? এই দেখো, এখানে কি লেখা? ফোল্ডার। ধরো এখানে লিখলাম WORD, ওয়ার্ড, PART, পার্ট 1, প্রথম, মানে ওয়ার্ডের প্রথম পার্ট। আমরা একটা ফোল্ডার বানাইছি, ঠিক আছে? ওকে। আমরা যদি একটা ডকুমেন্ট ওপেন করে কি কমান্ড দিতে হয়? উইন্ডো, উইন্ডো ধরে কোন কি চাপতে হয়? উইন্ডো ধরে কোথায়? TRE কোনটা? বলো। আমি শিখাইছি তোমার, এটা মনে না থাকলে সমস্যা। এটা তুমি করছো, ভুলে গেলে তো সমস্যা, ভুলা যাবে না। উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে এখানে উইন্ডো দিয়ে কোন বাটনে চাপ দিতে হয়? রান বাটন আনলে, রান। আর রানের প্রথম অক্ষর কি? আর না? ওকে, দেখো আমি উইন্ডোতে ধইরা আর এ চাপ দিছি, এই যে রান বাটন আসছে, আসছে না? এটাই তো, তাহলে এটা ভুলে গেল কেন? ওকে, উইন ওয়ার্ড লেখা আছে না? আমরা যদি এখানে ওকে করি তাহলে কি আছে? মাইক্রোসফট ওয়ার্ডের প্রোগ্রামটা আসতেছে না? গুড। এখানে কি লিখতে হয় বলো দেখি, মনে আছে? এখানে একটা জিনিস লিখতে হয় না? কি লিখতে হয়? কালকে কি করছি ডান বলে দিলে তো হবে না, তোমার তো মাথায় রাখতে হবে না? না, আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা ফর্মুলা আছে, দিলে 100 প্যারাগ্রাফ দেয় বা 50টা এরকম একটা জিনিস লিখলে প্যারাগ্রাফটা দেয়। কালকে তুমি আমার বলছো তুমি এটা পারো, ডায়েরিটা বলছিলাম। হ্যাঁ, ওইটা জিজ্ঞেস করছি তোমার, মনে আছে কিনা? মনে আছে? ওইটাই। কালকে যেটা করছি, কালকে তুমি কি করছো আমি কেমনে করবো? তুমি বলবা যে এইখানে এই কাজের জন্য এইটা লাগে, বুঝো নাই? যদি কেউ প্রশ্ন করে তোমারে যে এখানে কি হবে, যদি বলো কালকে যেটা করছি ওইটা, এটা উত্তর হয় নাই, তোমাকে এক্স্যাক্টলি উত্তর বলতে হবে। তোমার যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, এক্স্যাক্টলি তোমার নাম বলতে হবে। আর তুমি যদি বলো, তোমার যদি জিজ্ঞাসা কেউ তোমার নাম কি, তুমি যদি বলো গাজীপুর, তাহলে হইলো? এটা কেয়ার বলতে একদম, তাহলে একটা সমান, ঠিক আছে? RAND, র্যান্ড, পরে কি লিখবো? 100, পরে কমা, যে কোনো সংখ্যা। ভেরি গুড। ওকে, দিলাম। দেওয়ার পরে ধরো এরকম একটা ডকুমেন্ট আসলো। হ্যাঁ, গুড। আচ্ছা, এখন এই ডকুমেন্টগুলো আমি সিলেক্ট করব সবগুলো। কিবোর্ড থেকে কোন বাটন চাপ দিতে হয়? তোমার মনে করার কোনো কারণ নাই যে তুমি শিখতেছো, তোমার আমি ধরবো না। প্রত্যেকটা প্রশ্ন আমাকে রিপ্লাই দিতে হবে, দেরি হোক। শিখলে শিখার মতো শিখবা, নাইলে এই এরকম শিখে লাভ নাই তো। তুমি যদি আমার কাছে শিখো, আরেক জায়গায় চাকরি করো, এন তোমার ম্যানেজারে যদি বলে, তোমারে যদি জিজ্ঞাসা বোঝাই তুমি কই শিখছো কম্পিউটার, কে শিখাইছে তোমার? আমার বদনাম না? শিখার মতো শিখতে হবে। এই লেখাগুলোকে যদি আমি সিলেক্ট করি সবগুলো, তাহলে কিবোর্ড থেকে কোন বাটন? কালকে অনেকবার করছো। ভেরি গুড। ডাইরেক্ট বলতে পারো না? আমি তো প্রথমেই বলছি, তাহলে আমার এতটি কথা খরচ করা লাগে? কন্ট্রোল এ। ওকে, মনে থাকবে? এগুলো সব নোট করবা, ঠিক আছে? কম্পিউটার বইবা, যে খাতা কিনছো কলম লইবা, যখন যেটা করো সাথে সাথে নোট করে ফেলবা, যখন প্র্যাকটিস করো। হয়েছে কি, নোট করলে সুবিধা হয় কি, হয়তোবা আমি বইলা দিছি তুমি নোট করতেছো, কাজ আমি বলছি এখন তুমি পারতেছো। হুম, পারতেছো তো লেখা লাইবার সাথে সাথে, কিন্তু সেম জিনিসটা হয়তোবা 2 দিন পরে তোমার মনে থাকবে না। এখন পারতেছো, তাহলে তোমার মনে থাকবে না, কিন্তু তোমার খাতায় রেকর্ড থাকলে দেখলে মনে হয়ে যাবে, তাই না? আমি তো তোমার সারা জীবন শিখাবো না, তাই না? একটা সময় পরে তোমাকে তো বাইরে গেলে পরে শিখতে হবে। এখন ধরো নানার বাড়ি, নানির বাড়ি, মামার বাড়ি বেড়াইতে গেলে 1 সপ্তাহ পরে এসে কম্পিউটার ধরলা, বললো তোমার জন্য কম্পিউটার হবে, তখন তো তুমি
নোটটা থাকে, আবার আমার কাছে আসতে হবে না, তুমি নোট দেখে তুমি কাজ করতে পারবা। এই জন্য মানুষের নোট বানায়, তাই না? কাজ করার সময় সব সময় এই যে ফর্মুলাটা ইকুয়াল র্যান্ড লেখলাম, লেখার পরে যে জিনিসটা আসলো এটা এখন পারতেছো, ইটস ওকে, এটা এখন পারতেছো, হ্যাঁ, এটা পারতেছো, কিন্তু দেখা যাইতেছে ১ সপ্তাহ পরে সেটা ভুলে যাবা। কিন্তু খাতা থাকলে ভুলবা না। বা একবার লেখলে এটা সহজে মনে থাকে। ঠিক আছে? যেমন এটা লেখবা যে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিলে সমস্ত লেখা সিলেক্ট হয়। সিলেক্ট হয় না? কন্ট্রোল এ সিটিআরএল, এই যে এটা লিখবা, এটা সিটিআরএল, সিটিআরএল প্লাস এ, সিটিআরএল প্লাস এ, কিবোর্ড থেকে সমস্ত এভাবে লিখবা, সিটিআরএল প্লাস এ, এভাবে লিখা লিখবা যে এ চাপ দিলে সমস্ত লেখাগুলি সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে? ব্যাস, এটা থাকলে তাহলে আর কোনো সমস্যা নাই, তুমি নিজে নিজে এই কাজ করতে পারবা কম্পিউটারে। এই নোটগুলা করতে হবে, একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট না করলে তো রেজাল্ট ভালো হয় না, এটা তো জানো। যে যত পরিশ্রম করব তার ফল তত শুভ হবে। ফল মানুষে দেয় না, ফল দেয় আল্লাহ। তুমি আল্লাহর সৃষ্টি মানুষ, তুমি যদি পরিশ্রম করো এখন না পাইলে 2 দিন পরে পাবা। এই জন্য পরিশ্রম করতে হয়, পরিশ্রমের ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে? ওকে, মনে করো যারা বড়লোক তারা পরিশ্রম করে না, তারা পরিশ্রম করে বড়লোক হয়েছে। আর যারা গরিব, ঠিক আছে, তারা যদি পরিশ্রম করে আল্লাহ একদিন তাদের উপর বানাইতে পারে। কারণ আল্লাহর কিছু সময় সমান। ওকে, তাহলে আমরা কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো আমরা এই যে ঘরটা আছে না, এই ঘরে যাব। এই ঘরে গিয়ে এখানে ক্লিক করলে লেখার স্টাইল পরিবর্তন, এই যে দেখো এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ হয়ে যায়। এই দেখো লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে না, এখানে লেখাগুলি চেঞ্জ হয়ে গেছে। তো যখন লেখাগুলি চেঞ্জ হয়ে যাবে, আমি তো একটা কাজ করলাম, এখানে লেখা চেঞ্জ করবা, লেখা চেঞ্জ করে ধরো একটা হেডলাইন বানাবা, এখানে যাবা, যাওয়ার পরে এটা একটু বড় করবা, এই যে এখানে যাবা, এটা একটু বড় করবা, বোল্ড করবা, তারপরে এখানে যাবা, এরকম নিবা। ঠিক আছে? নেওয়ার পরে এটার একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবা, ধরো এরকম তুমি একটা ব্যাকগ্রাউন্ড দিলা, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এই লেখাটার কালারটা সাদা করে দিবা, এই যে দেখো বড় সাদা করে দিলাম। দেওয়ার পরে এটা আমার একটা ডকুমেন্ট হইলো। এই ডকুমেন্টটা আমরা সেভ করব ওই যে আমাদের একটা ফোল্ডার বানাইছি সেইখানে। প্রশ্ন হচ্ছে সেভ করার পদ্ধতি কি? আমরা যাব ফাইলে, ওকে, এখানে সেভ লেখা আছে না, সেভে যাব। সেভে যাওয়ার পরে আমরা ডেস্কটপে যাব। কেন ডেস্কটপে যাব? ডেস্কটপে রাখছি তাই। ঠিক আছে? ধরো তুমি ঢাকা থেকে যদি তোমার বাড়িতে আসতে চাও, তাহলে ঢাকা থেকে তোমার প্রথম এসে গাজীপুরে নামতে হবে। গাজীপুরে নামে তারপরে তোমার বাড়িতে যেতে হবে। তাহলে আমার ফোল্ডারে যেতে হবে, ফোল্ডারে আমার ফাইল রাখা আছে, সেইখানে গেলে আমি পাবো। সিম্পল। ওকে, এখন এইখানে আমি ডেস্কটপে গেলাম। ধরো ডেস্কটপে যাওয়ার পরে আমরা একটা ফোল্ডার বানাইছিলাম না, ফোল্ডারের নাম ছিল ওয়ার্ড পার্ট 1, মনে আছে? এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করে এই যে এখানে ওপেন করবা, দেখছো এই যে ওপেন আছে না, এই ওপেনে ক্লিক করলে এই যে ওয়ার্ড পার্ট 1 ওপেন হইল। ওপেন হওয়ার পরে এখানে তার একটা নাম দিবা, নাম দিবা STYL, স্টাইল। আমরা স্টাইল করছি না লেখারে, লেখাকে স্টাইল করছি, তো সেজন্য এখানে ওই ফাইলের নাম হবে স্টাইল। এখন আমি সেভ করব। সেভ করার পরে আমি এটা বন্ধ করে দিলাম। ওকে, বন্ধ করার পরে এখন আমার এই যে ওয়ার্ড ফাইল 1, আমি যে কাজগুলা করতেছি তোমার এগুলি করতে হবে নিজে নিজে। ওকে, ওয়ার্ড পার্ট 1 এখানে আমি যদি ক্লিক করি, তাহলে আমি দেখবো স্টাইল নামে সেভ করছিলাম যেটা,
আমি যেটা সেভ করছি ওইটাই পাবো, অন্যটা পাবো না। বুঝো নাই? এখন ধরো তুমি যেটা রাখবা সেটাই তো থাকবে নাকি? তুমি যদি বাসায় কোন জায়গায় 500 টাকার নোট রাখো 10টা, হুম, 7 দিন পরে ওইখানে কি 500 টাকা কি অন্যটা হয়ে যাবে না ওইটাই থাকবে? ওইটাই থাকবে। তাহলে আমি যে স্টাইলটা করছি না এটাই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু চেঞ্জ করা যাবে, যাবে না? 100% করা যাবে। গেল, একটা হয়ে গেল। ঠিক আছে, এই যে ফাইল। বাস, এখন আসো দ্বিতীয় কাজে। আবার কি করবা, উইন্ডো আরে চাপ দিবা, তাহলে মনে থাকবো বারবার করলে। একবার কইরা যদি মনে করো বাহ আমি তো শিখে গেছি, ইটস ওকে ফাইন, আমার আর কিছু করা লাগবে না, এটা 100% শিওর 2 দিন পরে তোমার কিছুই মনে থাকবে না। কিন্তু জিনিসটা যদি বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে সারা জীবন মনে থাকবো। এটি হলো রুলস, এটি হলো নিয়ম। একটা স্টুডেন্ট পরীক্ষায় কখন সে ফার্স্ট হয়, কখন সে ডাক্তার হয়, কখন সে ইঞ্জিনিয়ার হয়, যে একবার পইরা বলে আমার তো মুখস্থ হয়ে গেছে বাস আমি রাইখা দিই না, এরকম না। ওটা বারবার রিভিশন দিবা। ধর তুমি পারো, একবারে পারো, পারলেও দেখবা। এখন মনে করো বিকালে সকালে একদিন পরে আমি তো ওইটা পারি, ওইটা থুয়ে দিছি। 2 দিন পরে আমি পারি, ওইটা আমি রেখে দিছি, পরীক্ষার আগে পড়বো, এর আগের দরকার না। ঠিক তখনই ওইটা খুইলা দেখো, তুমি পারবে না, আবার দেখতে হবে। এটাই বাস্তব। এই জন্য যারা ভালো স্টুডেন্ট হতে চায়, ভালো কিছু করতে চায়, তারা এইভাবে পড়ে। তারা অবহেলা করে না, অলসতা করে না। ঠিক আছে? মনে করো ঘুমে ধরছে, যারা একটা বৈজ্ঞানিক আছে বুঝছো, বড় বিশাল বড় বেটা হইছে, সে অনেক গরিব ছিল, গাছের নিচে বসে পড়তেছে লাইটের আলো দিয়ে, সরকারি রাস্তার আলো আছে না ঘরে, মানে তেল কেনার পয়সা নাই। সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়েছিল। সে বাহিরে এরকম একটা টুলের মধ্যে বসে পড়তেছে, সে এত মনোযোগ দিয়ে পড়তেছে, এত মনোযোগ দিয়ে পড়তেছে যে একটা সাপ আইসা তার পায়ের মাঝে পেঁচাই রয়েছে, সে বলতেই পারে না, তার মনোযোগ পড়ার দিকে। এরকম মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি মনে করো পড়লা, একটু বইলা, জোরে জোরে মা বাপরে শোনাইলা, কিছু খাইলা, আবার একটু উঠলা, বা এর লগে একটু দুষ্টামি করলা, আবার একখানে গেলা, আবার ধর্মীয় করলে পড়া হয় না। যত সময় পড়বা একদিনে পড়বা, দেখবা পড়া মনে হয়। এটা মনে থাকে যেন। ওকে, উইন ওয়ার্ড লিখলাম, লেখার পরে এই যে ওকেতে ক্লিক করব। দেখো, যখন আমি ওকেতে ক্লিক করলাম, আমি আবার আগের জায়গায় আসলাম। ফর্মুলাটা কি বলো একটু আগে? ইকুয়াল আর এন ডি। ওকে, আমি যদি 100 না নেই, আমি যদি নেই 60, সমস্যা কি? কেন হলো না? আচ্ছা দেখো, আমি 100 নিলাম, আমার যত নিচ্ছে 10,000 পর্যন্ত নিতে পারবো। আমি 10টাও নিতে পারবো, 5টাও নিতে পারবো, 100তে একটা সংখ্যা বসাইলাম, আমি 60টা নিলাম। দেখো, যদি হয় তাহলে খবর আছে। বুঝছে? আমি তো 60টা দিচ্ছি, তাহলে কেমনে হইলো? হ্যাঁ, আমি একটা দিচ্ছি, তুমি এটা নিয়ে বসে থাকবা না, তুমি তোমার মতো করে বানাবা। 10, 20, 30, 40, 50 করে দিতে হবে। আমি যেটা দিচ্ছি শিখছো, তোমারও তো কিছু শিখতে হবে না? তোমার মাথা থেকে তো কিছু আসতে হবে। আমার মাথা থেকে যেটা দিলাম এটা নিয়ে বসে থাকলে হবে না। তোমাকে কিছু বানাইতে হবে, তোমাকে কিছু ক্রিয়েটিভিটি করতে হবে। ক্রিয়েটিভিটি মানে তোমাকে সৃষ্টি করতে হবে, পৃথিবীতে যেটা নাই এমন কিছু বানাইতে হবে। ঠিক আছে? ওকে, এখন দেখো, এই দেখো পুরাটুকু হয়ে গেছে না, লিখছি না? ওকে, আমরা কি করতে পারছি, এখানে স্টাইল চেঞ্জ করছি। এখন আমি পুরাটুকু সিলেক্ট করব, কি করব? ভেরি গুড, এই তো মনে হয়ে গেছে। এই যে লেখাগুলো আছে আমি সবগুলো বড় হাতের করব, কি করব? হুম? বানাবো, এটা কোথায়, কোন বাটনে ক্লিক করতে আমি শিখেছি, তুমি পারছো? এটা, এটা এখানে কোনটা? আরে বাবা, এটার নাম বলো। হ্যাঁ, এটার নাম, এটা পড়ো, ইংরেজি পড়তে পারো না? এটার নাম বলো। হুম? বানান করো। হ্যাঁ, ইউপি, কি হলো? ইউ পি পি আর, এটা কি হয়? ইউ ডাবল পি আর, আপার। আপার মানে উঁচা, কেস মানে গঠন,
উঁচা মানে বড়, কথা বুঝছো? আপার, আপার মানে আপ, আপ, আপ মানে উপরে, উপরে উঠাও। এইভাবে শিখতে হবে মিনিং সহ। আপার কেস, সিএসি কেস, আপার কেস, এটাকে বলা হয় ক্যাপিটাল লেটার। বাংলায় যদি বলি বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষরকে আপার কেস বলে। ঠিক আছে, ইংরেজিও জানতে হবে, বর্তমান যুগে ইংরেজি ছাড়া চলে না। আপার কেস, এটা দেখলেই তো বলার কথা, আপার কেস। ইউপিপিআর আপার কেস মুখস্থ করে ফেলো। আপার কেস বড় হাতের অক্ষর, আপার কেস বড় হাতের অক্ষর, মাথায় ঢোকাও, এটা যদি ভুল না হয়। ঠিক আছে, আপার কেস। এখানে যদি আমি ক্লিক করি, দেখো ম্যাজিকের মতো লেখা সব বড় হাতের হয়ে গেছে, বুঝছে না? আমার পুরো ডকুমেন্টের লেখা বড় হাতের হয়ে গেছে। আমি তোমার এইভাবে পড়ানোর উদ্দেশ্য হলো তোমার মাথায় যাতে থাকে। ঠিক আছে, সেম জিনিস রিপিট করবো আমি আগামীকাল। যদি না পারো তাহলে ব্যাথ আছে আমার এখানে। ঠিক আছে, ওকে। ওকে, অনেক সুন্দর করে বুঝাইতেছি, আশা করি পারবা। ওকে, এখানে এই যে, এই যে জিনিসগুলো আছে না, এইটা আমি এখন সেভ করব। তাহলে কোথায় যাব বলো? ফাইল, ভেরি গুড। পরে সেভ, ভেরি গুড। ডেস্কটপ, ওকে। পার্ট 1 পরে ওপেন, পরে এটার কি নাম দেব? একটু আগে বলছি, আপার কেস। গুড, এপিপিইআর সিএসি। আপার কেস অর্থ কি? বড় হাতের অক্ষর, মনে থাকবে? আচ্ছা, আপার কেস যদি বড় হাতের অক্ষর হয়, তাহলে ছোট হাতের অক্ষর কি? মানে একটা শিখছি আরেকটা তো লাগবে না, এরকম না। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। আমি বড় হাতের অক্ষর জানি ইংরেজি, বড় ছোট হাতেরটা জানি না, এটা না হবে না, দুইটাই জানতে হবে। দুনিয়াতে চলতে গেলে সব দিকে চোখ কান নাক সব খোলা রাখতে হয়। বলো, আরেকটা ফাইল বানাবো এটা দিয়া, দেখি তুমি ধরতে পারো কিনা। সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। ওকে, এখন এই লেখাগুলো সব বড় হাতের, আমি এদেরকে ছোট হাতের বানাবো। কথা বুঝো, আমি লেখাগুলো ছোট হাতের বানাবো, তাহলে আমাকে কি করতে হবে? কোনো কিছু করতে গেলে কি করতে হয়? এত দেরি লাগলো কি? আমার তো সাথে সাথে বলার কথা না। এই কন্ট্রোল এটা নিয়ে আমি তোমার একটা বাংলায় লেখা দিলাম। আবার বলছি, কোনো কিছু সিলেক্ট করতে হলে টান দিয়া করি, কিন্তু যদি হোল ডকুমেন্ট পুরা পুরা বইটাকে আমি একসাথে সিলেক্ট করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ করতে হয়। দেখো, কন্ট্রোল এ, সিম্পল। ঠিক আছে, এইটাই লিখে দিছি, জানি এটা ভুল হবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, এখন কোথায় যাব? আমরা সব এই লেখাগুলো, বড় হাতের লেখাগুলো ছোট হাতের করে ফেলবো। কোথায় যাব? এখানে, এখানে কোথায় যাব বলো? আমরা কোথায় গিয়ে বড় হাতের করছিলাম? তুম- তুমি যদি একটা মামলা করো, কোথায় যাবা? কোর্টে যাবা না? এখন মামলাটা যদি ডিসমিস করো, কোথায় যাবা? সিম্পল হিসাব, বড় হাতের যেন থেকে করছি হেন কি একটু ছোট হাতের করবো, তাহলে এত সময় লাগে? এইটুক মাথায় ঢুকে না কেন? বলো কোথায় যাব? ভেরি গুড, এখানে গিয়া অনেকটি আছে, কোনটা সিলেক্ট করব? দেখো ভালো করে দেখো, কোনটা? আমি বলে দিলে মনে থাকবে না, কিন্তু তোমার ব্রেন থেকে বের করো। কি মনে হয় তোমার, কোনটা সিলেক্ট করলে এখানে ছোট হাতের হবে অক্ষরগুলো? সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস যদি দেই, তাহলে সেন্টেন্স কেস অর্থ হলো একটা সেন্টেন্স বানানোর জন্য কি কি পদ্ধতি লাগে। একটা সেন্টেন্স বানাইতে গেলে বিসমিল্লাহতে পরীক্ষার খাতায় লিখলে একটা ইংরেজি ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের দিতে হয়। প্রথম অক্ষরটা, একটা সেন্টেন্সে অনেকগুলো অক্ষর থাকে না, তাহলে প্রথমটা যদি বড় হাতের দিতে হয়, আমি তো বলছি এগুলো সব ছোট হাতের করব। একটা যদি বড় হাতের হয়, আর যদি কই বলে সবগুলা ছোট হাতের করো, তাহলে মিললো? তাহলে এটা হবে না, বাদ। পরে বলো,
উচ্চারণ করতে পারতেছো না? কোনটা একটা কোনটা? ক্যাপিটাল সাইজ অর্থ হলো ক্যাপিটাল অর্থ হলো গিয়া ক্যাপিটাল অর্থ হলো দেশের রাজধানী। মনে করো এটা বড় জিনিস। ক্যাপিটাল ইচ ওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। আমি তো বলছি পুরা ডকুমেন্টের সবগুলো অক্ষর ছোট হাতের করব। তাহলে এখান থেকে কোনটা যেতে হবে? সহজ, লেখাই আছে, এখানে আছে দেখো কোনটা। আপার অর্থ কি? উপরে। আর নিচে কি? লো। এটা কি? উচ্চারণ করো, এটা উচ্চারণ করো, তোমার তো ইংরেজি শেখানো হবে। লোয়ার, LOWER লোয়ার কেস। আপার মানে বড় হাতের অক্ষর আপার, লোয়ার মানে লো, লো মানে নিচে, তাহলে লোয়ার কেস। এটা লগেই তো আছে, তুমি এইটা দেখাও, ওইটা দেখাও, ওইটা দেখাও। তো আপার কেস বড় হাতের, লোয়ার কেস মানে ছোট হাতের, লোয়ার মানে নিচে, লোয়ার LOWER লোয়ার কেস, লোয়ার কেস মানে নিচে ছোট হাতের। তাহলে এখানে কোনটা ক্লিক করব? লোয়ার কেস। দেখো একটা অক্ষর বড় হাতের পাবো না, সব ছোট হাতের। ঠিক আছে? তাহলে আপার কেস বড় হাতের, লোয়ার কেস ছোট হাতের। তো এখন আমরা কি করব? এটাকে সেভ করব। সেভ করলে কোথায় যাব? ফাইল, পরে বলো সেভে, পরে হবে না, সেভ করলে হবে না এটা, কারণ এই ডকুমেন্টটা বড় হাতের অক্ষর ছিল না। বুঝো, ওটা আমরা সেভ করছি একটা অলরেডি, বড় হাতের অক্ষর ছিল, সেভ করছি। এখন যদি সেভ করি তাহলে এটা ওই বড় হাতের অক্ষর চেঞ্জ হয়ে ছোট হাতের হয়ে যাবে। আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি বড় হাতের অক্ষর যেটা বানাইছি ওই ফাইলটা আলাদা থাকবো, ছোট হাতের অক্ষর দিয়ে আলাদা একটা ফাইল বানাইছি না, ওইটা আলাদা থাকবো। তাইলে যখন কোনো অলরেডি আছে ওই ফাইলটাকে পরিবর্তন করব, কিন্তু আগে যেটা আছে ওইটার কোনো পরিবর্তন হবে না, আমি যেটা বানাবো সেটা হবে। তখন ওই ক্ষেত্রে সেভ না, ওই ক্ষেত্রে সেভ অ্যাজ। এই যে দেখো লেখা আছে সেভ অ্যাজ। এখানে দুইটা জিনিস দিছে, একটা সেভ অ্যাজ, নিশ্চয়ই সেভ অ্যাজ এর মানে আছে সেভ এবং সেভ অ্যাজ। তখন তোমাকে সেভ অ্যাজ করতে হবে। এখন আসবে সেভ অ্যাজ, মনে থাকবে? ওকে, এখন এখানে গিয়ে আমি বলবো, কি বলবো বলো, কি লিখবো? লোয়ার কেস, CASE লোয়ার কেস। ওকে, তারপরে কি করব? এখানে সেভ করব, বাস হয়ে গেছে, সিম্পল। ওকে, তারপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই যে লেখাগুলো আছে না, সবগুলো লেখার নিচে আন্ডারলাইন দিব। তাহলে আমাকে কি করতে হবে? হুম, আর কিছু? তো তুমি আগে ওটা বললা কেন? একটা জিনিস বারবার কেন ভুল করবে বাবা? এটা দেখা দাও, এনে দেখতে হবে, মনে আছে? তাহলে তুমি বললা আগে আন্ডারলাইন করতে, আমি সিলেক্ট না করে আন্ডারলাইন করব কেন বলো? হ্যাঁ, ওকে, এখন আমাকে কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করতে হবে, পরে যেতে হবে এইখানে, এই দেখো আন্ডারলাইন। এখন আমি যদি এটাকে কি করব বলো তো? সেভ করব না সেভ অ্যাজ করব? কারণ এটা তো আগে ডকুমেন্ট ছিল, আমি নতুন নতুন বানাইলে সেভ, মনে রাখো এটা, নতুন ডকুমেন্ট বানাইলে সেভ, পুরানো ডকুমেন্টকে মডিফাই করলে সেভ অ্যাজ। এই যে ফাইল, সেভ অ্যাজ, এটা কি দিব বলো? কি দিব? আন্ডারলাইন, যেটার কাজ, যেই ফাইলের যেই কাজ সেটা নাম দিতে হবে। UNDER, আন্ডার, LINE, কি লিখছি? আন্ডারলাইন, সেভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে লেখাগুলি আছে না, লেখাগুলোর কালার চেঞ্জ করে ফেলবো। কি করতে হবে? হুম,
এখন আমি লেখার কালার চেঞ্জ করব, লাল করে ফেলবো সবগুলো লেখা। আমাকে প্রথম কি করতে হবে বলো? কোথায় যাব, কি করব? লেখাগুলি লাল করব, সবগুলো রেড কালার করে ফেলবো। এত দেরি লাগার কথা না, আরো আগে তো বলার কথা। হুম, এনে ক্লিক করলে হ্যাঁ, এটা ঠিক আছে, একদম কারেক্ট। আমি এখানে লাল করব, কিন্তু লাল তো হচ্ছে না। কি ভুল করছো আবার বলো? কেন বলো না সেটা? আমি তো চাইতেছি তুমি বলতে। আমি বলে দিলে এটা মনে থাকবে না। প্রথম কোনো কাজ করতে গেলে সিলেক্ট করে নিতে হবে। আমি বন্দুক দিয়ে গুলি করব, চোখ বন্ধ করে গুলি করলে কই যাইব খবর নাই। আমাকে তো একটা টার্গেট করতে হবে যে এই জায়গায় আমি গুলি করব। শূন্য গুলি করে লাভ নাই তো। আমি মনে করো একটা গুলি করব, গুলি করে তো আগে একটা আমার নিশানা বানাইতে হবে না যে এই জায়গাটাতে আমি গুলি করব, নাহলে তো যে কেউ গুলি করতে পারবে। বুঝো নাই? আগে নিশানা বানাইতে হবে, আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অর্থ কি? এমনি বড় বাংলায় বুঝাও আমাকে, সিলেক্ট অর্থ কি? হ্যাঁ, নিছি, সিলেক্ট করছি, এটা সহজ জিনিস। তাহলে এটা কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করতে হইব। কন্ট্রোল এ মুখস্থ করো, প্রথম কোনো কিছু সিলেক্ট করতে গেলে কন্ট্রোল এ দিতে হয়। ঠিক আছে? দিলাম। দেওয়ার পরে আমি এখানে যাব, দেখো এই যে এখানে যাব। যাওয়ার পরে আমি এটাকে লালে ক্লিক করব। এখন হয়েছে? লাল হয়ে গেছে। প্রত্যেকটা কাজ তোমার নিজের করতে হবে প্র্যাকটিক্যালি। ওকে? ওকে, এরপর আমি দেখব কত করছো কিনা। এখন কোথায় যাব সেভ করলে? ফাইলে। পরে কোথায় যাব? ভেরি গুড। এটা মনে আছে, ওইটা মনে থাকে না কে? এখানে কি লিখবো? কালার। গুড। এই তো পারতেছো। কালার লিখবো। পারফেক্ট। ওকে, এখন আমি এই লেখাগুলো সব হাইলাইট করে ফেলবো। হাইলাইট। হাইলাইট হলো এটা দিয়ে হাইলাইট করে, এই যে এরকম, এরকম হাইলাইট করব। ধরো আমি এই যে এরকম ক্লিক করলে এখানে এই দেখো হাইলাইট হয়ে গেছে, কালার হয়েছে। এখন আমি পুরো লেখাটুকু হাইলাইট করব, কি করব? কন্ট্রোল প্লাস। এইবার হইছে, এত সময় পরে এত কিছু কথা কোয়ার পরে তুমি এটা এখন সোজা করলে কেন? আর আগে বলা দরকার ছিল না? এই যে হইছে। এখন কোথায় যাব? এখন কোথায় যাব? এখন কোথায় যাব? পরে ভেরি গুড। ওকে, এখন আমরা এই লেখাগুলো আছে না, আন্ডারলাইন উঠাবো। আন্ডারলাইন গুলা উঠাই দিব, হাইলাইট গুলা উঠাই দিব। কোথায় যাব? হুম, সবার আগে ভেরি গুড। এবার ঠিক আছে, আন্ডারলাইন উঠাইলে কোথায় যাব? হ্যাঁ, আমি একটা বাড়িতে ঢুকলাম, বেড়াইতে গেলাম, বাড়ির মাঝে বড় গেট, ঢুকলাম, বেড়াইলাম 2-3 দিন। এখন আমি আবার রিটার্ন আমার বাড়িতে আসবো। তাহলে ওই বাড়ির কোন দিক দিয়ে বের হতে হবে? যেই দিক দিয়ে ঢুকছি ওই দিক দিয়ে বের হতে হবে। যেইটা দিয়ে আন্ডারলাইন দিছি ওইটা দিয়ে আন্ডারলাইন রিমুভ করতে হবে। এখন আন্ডারলাইন এখানে দিলে আন্ডারলাইন হয়ে যায়। আবার যখন সিলেক্ট করার পরে আন্ডারলাইনে ক্লিক করবা, ফিনিশ। আমি যেই গেট দিয়ে বাড়িতে ঢুকবো, আমাকে তো বাড়িতে আসলে আবার ওই গেট দিয়ে রিটার্ন আসতে হবে, তাই না? কম্পিউটারে যে রাস্তা দিয়ে ঢুকবা ওইখান থেকে বেরিয়ে আসলে আবার ওই দিক দিয়ে বের হতে হবে, অন্য দিক দিয়ে বের হলে হবে না। ওকে, এখন এই কালার গুলা উঠাবো, কোথায় যাব? সিলেক্ট করা আছে অলরেডি। এই কন্ট্রোল এ দিও, সিলেক্ট করা আছে অলরেডি। এখন কোথায় যাব বলো? এই কালার, এই যে হাইলাইট গুলা উঠাবো, হাইলাইটের জায়গায় যেতে হবে। ভেরি গুড। এইখানে গিয়া খালি এটাতে ক্লিক করলে হবে না, এইখানে গিয়া বলতে হবে, এখানে একটা লেখা আছে, কি লেখা? নো কালার। এইখানে ক্লিক করলে চলে যাবে। ওকে, এখন লেখাগুলো আমি কালো কালার করব। কোথায় যাব, কি করব বলো দেখি কিভাবে?
প্রথমে সিলেক্ট, পরে কালারে যেতে হবে। ভেরি গুড। কোথায় কালার আছে? এখানে এ। এখানে গিয়ে আমি কি লিখবো? কোথায় যাব? আমি কালো কালার করবো, এটা কালো। কালো রঙে যেতে হবে। ভেরি গুড। এই তো শিখে গেছি, দেখছো? নরমাল হয়ে গেল না আমার। মানে একটা কাজ করলাম, এটা থেকে যদি আমি ফেরত তো আসতে হবে নাকি? তুমি যদি কম্পিউটারে কাজ করো, কইরা ফেলাইছো, হঠাৎ করে ফোন আইলো অফিস থেকে যে না এই ফাইলটা এরকম না, এমনি বানাও, বলবে ম্যানেজার, বলতেই পারে। তুমি কোথাও চাকরি করবা, ধরো তুমি নার্সের চাকরি করতেছো সাপোজ, তো তুমি একটা ফাইল বানাইলো, তোমার একটা ফাইল দিয়া বলো এই যে ফাইলটা বানাইছেন এটা হইছে না, এইটা চেঞ্জ কইরা এটা এইভাবে বানান, এগুলা বলবে। ঠিক আছে? রোগী ভর্তি হইছে, ভর্তি হওয়ার পর রোগী ভালো হয়ে গেছে, রোগী আমি বাড়ির যাবো গা। তখন মানে ডাক্তারে কইলো যে বলে এই রোগীরে ডিসচার্জ করে এখানে আরেকটা রোগীর নাম লেখা বানান, তাহলে ওই জায়গার মধ্যে আরেকটা ফাইল বানাইতে হবে না? ঠিক আছে? তো এই কাজগুলি এইভাবে করতে হয়, যেইভাবে ঢুকবো এইভাবে বের হবে, আবার চেঞ্জ করব, এগুলি। ওকে, এখন আমরা এখানে একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে আহ, ধরো আমরা এখানে একটা ছবি দিব। হুম, এই যে এতটুক জায়গার ভিতরে আমি একটা ছবি দিব, পুরাটুক না, শুধু এতটুকু। তাহলে আমার সিলেক্ট করে দেবে এতটুকু, তাই না? পুরা না। এখন আমি কন্ট্রোল এ ইউজ করতে পারবো না। এখন তোমার তুমি যদি এটুকের মাঝে ছবি নিয়ে আসো, শুধু এই লেখাটুকু এদিকে সরাও, এখন যদি কন্ট্রোল এ দাও হবে না। সব সময় যে কন্ট্রোল এ হবে এরকম না। কন্ট্রোল এ হবে তখন যখন পুরা ডেটাটা সিলেক্ট করব, কিন্তু পার্টিকুলার ছোট্ট একটা প্যারাগ্রাফ যখন আমি সিলেক্ট করব, তাহলে প্যারাগ্রাফটাই বোঝায়, বাকিগুলা ঘুমায়, স্লিপিং মোডে থাকে। তাহলে এখানে গিয়ে ইন্ডিয়ান, এই যে এটা দেখো, এটাতে ক্লিক করলে ডেটাগুলো লেখাগুলো ওইদিকে সরে যায়। এই যে খালি জায়গাটা আছে না, এই জায়গাতে আমরা একটা ছবি নিয়ে আসব। তাহলে ছবি নিলে কি করতে হবে? ইনসার্টে যেতে হবে, শেপে যেতে হবে। শেপে যাওয়ার পরে এখান থেকে ধরো আমরা একটা রেক্টেঙ্গেল, এরকম একটা চারকোনা একটা ঘর নিব, ধরো এরকম, এই যে এতটুকু নিব, এটার ভিতরে একটা ছবি নিয়ে আসব। তারপরে আমরা যাব কোথায়? এই যে শেপ ফেলে, তারপরে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ধরো আমরা এখানে গেলাম কোথায়, লেখা আছে ওয়ার্ক। আচ্ছা, আমরা ডেস্কটপে ক্লিক করতে হবে, তারপরে অল ওয়ার্কে ক্লিক করতে হবে, এফএলআর এ ক্লিক করতে হবে। এফএলআর এ ক্লিক করলে দেখো এখানে কত ধরনের ছবি আছে। ধরো আমরা এই ছবিটা সিলেক্ট করলাম, এন্টার করলাম, দেখো ছবিটা এখানে চলে আসছে। ঠিক আছে? এখন আমরা কি করব? এটাকে সেভ করব। কোথায় যাব? ফাইলে যাব, পরে সেভ এজ, কারণ এটা আগে ডকুমেন্ট ছিল, আমরা তো বানাই নাই। সেভ এজ, পরে এটা কি নাম দিব? পিকচার। গুড। আর কিছু না, এই রিলেটেড নাম দিলে সেভ। দেখো কতটি বানাইলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই যে সাতটা ফাইল বানাইলাম না? যেমনে বানাইছি, যেরকম বানাইছি এরকম করে তোমার বানাইয়া কমপ্লিট করে দেখা, পরে আজকে ছুটি, এর আগে ছুটি নাই। বানাও, সবটি কমপ্লিট করো। যত তাড়াতাড়ি বানাইতে পারো তত তাড়াতাড়ি ছুটি।